বাবাজি ভাইরা এবার বলবেন যে প্রত্যেক বাড়িতে ছেলে পয়দা হয়েছে তো কোন বড় বড় দাও, কিন্তু বাবা ভাইরা আব্বাজি এই জন্য বড় কথা বাবা, এই জন্য বড় কথা, কারণ যে যদি কোনো মায়ের পেটে যদি মেয়ে পয়দা হয়ে যেত মাটির তলে জিন্দা দাফন করে দিত। যদি মেয়ে পয়দা হয়ে যেত মাটির তলে জিন্দা পুঁতে দিত, বলতো এই মেয়েটাকে মেরে ফেলে দাও। ও বাবা ভাইরা এবার আমার নবী দুনিয়াতে জন্ম নিলেন, যত মা গর্ভবতী ছিল ওই এলাকায় বেটা পয়দা হলো। বাবা কিন্তু একটা কথা, মক্কা নগরে এমন একটা বাতাস চলেছিল, হাওয়া চলেছিল, মারে এমন একটা বাতাস চলেছিল বাবা রে, ওই বাতাসে বাবা বাচ্চাগুলো অসুখে পড়ে যেত। এবার আপনাদেরকে মক্কানগর থেকে একটু নিয়ে চলে যায় তায়েফ। তায়েফ মা হালিমার বাড়ি। হাজী সাহেব দেখেছেন মা হালিমার বাড়ি? আমিও যেতে, আমি যেতে, কারণ তায়েফ নগর থেকে কিন্তু হালিমার বাড়ি অনেক অনেক বাস যায়। সোনামানি বাড়ি মারলো মা হালিমা। এবার তায়েফ নগর বাড়ি সাদের মেয়েরা, যত বাড়ি সাদের মেয়েরা ছিল বাবাজি সমস্ত মেয়েগুলো এবার যারা বাচ্চা নেওয়ার জন্য মক্কা শহর আসতো, মক্কা নগরে আসতো। বড় অভাবী এলাকা ছিল তায়েফ নগর বাবা রে। এবার মক্কা নগরে আসতো, মক্কা নগরের ছেলেদেরকে নিয়ে নিজের দুধ 2.5 বছর 2 বছর পর্যন্ত দুধ খাওয়াতো। আর যা ছেলে তাকে আবার বিয়ে দিত, তো ছেলে বাবা মায়ের কাছে অনেক উপহার পুরস্কার পেতে, পুরস্কার পেতে, উপহার পেতে, টাকা পয়সা পেতে, খেজুর পেতে, সোনা গয়না পেতে। তো সব মেয়েরা চলে গেছে মক্কা, মক্কা শহর চলে এসেছে। বলছে আমার তো কিছু কেমন করে যাব এত দূর। আচ্ছা তায়েফ থেকে মক্কা কত কিলোমিটার জানেন? জানা আছে? মোটামুটি ধরে নেন ওই 90 80। এ বাবাজি সোনা মানে আব্বাজি বলে বাবা এবার আল্লাহর নবী আর মোহাব্বত দেখেন মা হালিমা এবারে এরকম করে ওই পুকুরের পাড়ে বসে আছে, আওয়াজ আসছে ও হালিমা তুমি চিন্তা করো না, হালিমা তুমি চিন্তা করো না, যাও যাও যাও, আল্লাহ তোমার জন্য মক্কাতে ভালো ছেলে রেখেছে। মনে মনে চিন্তা করছে চোখটা আমার লেগে এসেছে, আর হঠাৎ করে কি স্বপ্ন দেখছে। চলো চলো বাড়ি যাই। বাড়ি আসলে মনে মনে মক্কা যাও। স্বামীর নাম হারিস। হারিসকে বলছে স্বামী চলুন মক্কা। এই পাগল, তোমার কি মাথা পাগল হয়ে গেছে? রাস্তা কেমন করে যাবে? মোটফুট কিছু নাই, সবার যাদের উট ছিল চলন্ত উট বাঘের মতো দৌড় মারে, ওরা চলে গেছে। আমরা এখন যাব তো যাব কেমন করে? এখন শিশু ছেলে এই যে আব্দুল্লাহ কেমন করে দেখা, কোথায় যাবে? বলছে স্বামী গো আপনাকে যেতেই হবে, আমার বাড়ি থেকে পাতলা দুবলা উটনি আছে, একে রাস্তাতে আমরা আর খাইয়ে খাইয়ে নিয়ে যাব, যাওয়ার সময় নিয়ে চলে যাব ঠেলে ঠেলে, আর আসার সময় চেপে চেপে। এই হালিমা কি পাগল হয়ে গেছে? যদি উনি এরকম কিছু হলো তুমি কিন্তু দায়ী থাকবে। বারবার বলছি ছেলে পাওয়া যাবে না, এখন মেয়েরা ঘুরে আসছে,
যেও না লাভ হবে না কি সীমা ছিল মেয়ে নাম একটা মেয়ের নাম সীমা আম্মা যায় না আপনি মক্কা এখন বাচ্চা কাচ্চা পাবেন না ওই গরিব ছেলেগুলো পাবে ভালো ভালো ছেলেগুলো নিয়ে চলে আসবে সবাই কিন্তু ওই যে মক্কাতে আছে এ বাবা শোনা মানে আব্বা জি মা হালিমা এবার স্বামীকে বললেন এবার যেন উটনিকে নিয়ে পিছে দিকে ঠেলতে লাগলেন মা হালিমা টানতে লাগলেন বাবা রে এবার মক্কা নগর পৌঁছে গেলেন বাবা মক্কা নগর যেমনি পৌঁছেছে বাবা গো এবার মা হালিমা হারিসকে বললেন স্বামী গো আপনি এই বাড়িতে থাকেন এই জায়গাতে থাকেন ও আমার গ্রামের মন্ডল পাড়ার গ্রামের লোকেরা মায়েরা 5 মিনিটের মধ্যে ঘটনা শেষ হবে বাবা আপনারা শুনেন তাড়াতাড়ি করে মা হালিমা এবার গ্রামে বেরিয়ে গেলেন বাচ্চা নাই বাচ্চা কিন্তু বাবা সময় নিয়ে চলে গেছে একজন লোকের নাম নওয়াফিলকে বলছে হালিমা ও হালিমা তুমি কাঁদছো কেন চাচা চাচা গো স্বামীকে ফুসলিয়ে কত মেহনত করে নিয়ে আসলাম মক্কা স্বপ্ন দেখেছিলাম আমার জন্য নাকি একটা মক্কাতে ছেলে আছে কিন্তু এখন পর্যন্ত ছেলে আর একটাও নেই এই বেটা ভাই 5 মিনিট শেষের দিকে বলে চাচা ছেলে বসেন আরে ভাই ইতিহাসের সমস্ত তোমরা কেন ডিস্টার্ব করছো গজল বলছি কথা চলছে কথা ডিস্টার্ব করছো ভুলে গেলাম বাচ্চা বলে চাচা বহু মেহনত করে স্বামীকে নিয়ে আসলাম চাচা আমার স্বামী আসবে না এখন যদি বাচ্চা না পাই তো আমার তালাক দিয়ে এখানে 90 কিলো হেঁটে তো নওয়াফিল বলছে হালিমা ওই দেখো ওই উঁচু পাহাড়টা আছে এই কাবা ঘরের ডান দিকে পাহাড়টা আছে নবীর ঘরের দিকে দেখবেন নবীর বাড়ির ডান দিকে পাহাড়ের কোলে নবীর ঘর আল্লাহ নবীর ঘর ওই পাহাড়টা ওই পাহাড়ে দেখো ওই বয়স্ক ওই বয়স্ক লোকটার কাছে যাও একটা ছেলে আছে জোরে বলে চলে গেল মেয়ে মানুষ তো পাহাড়টাকে ধরে আস্তে আস্তে চাপতে চড়ে চাচা কি বাবা তুমি চাচা আমি হালিমা তায়েফ নগর বাড়ি হ্যাঁ ছেলে নেই চাচা শুনলাম নাকি ছেলে আছে বলে ছেলে আছে কিন্তু তবুও কেন বলে আমার ছেলে আমার পোতাকে কেউ নেই সবাই অবহেলা করছে মারে আমার ছেলে ভাব বেছে আমার পোতা ইয়াতিম ছেলে আমি সবাইকে বলছি যে আমার পোতাকে তোমরা নিয়ে যাও আমার পোতাকে মানুষ করো আমি তোমাদেরকে টাকা দেব কিন্তু আমার পোতাকে কেউ নেই সবাই বলছে যার বাপ নেই তার কিছু নেই মারে সবাই অবহেলা করে চলে গেছে আর তুই শেষ সময় তুই আসলি তুই কি নিবি রে বেটি আব্বা একবার ছেলেটাকে আমাকে দেখান জোরে কিতাব লেখক লিখছেন যত মেয়েরা দায়েরা নবীজির কাছে গেছে কোন দায়ের কোনো মেয়ে থেকে নবী কারণ তারা নবীর প্রেমে নাই তারা দাওলাতের প্রেমে গেছে এবার এই মা হালিমা পৌঁছে গেছে আব্বাজি চলুন আপনার পোতাকে দেখা আমেনা ও আমেনা
জি আম্মা। দেখো মা কে এসেছে তায়েফ নগর থেকে। কে? যে শব্দটি আকা মুস্তাফা আলাইহিস সালাম মুখে মুচকি দয়া নবীর মুখে মুচকি হাসি জোরে আল্লাহর নবী মায়ের কোলে মুচকি হাসি হাসে। আকা মা আমেনা আব্দুল মুত্তালিবকে ডেকে বলতে লাগলেন আব্বা ভয়ঙ্কর হয়ে গেল, তাড়াতাড়ি করে ভিতরে আমার ছেলে আজ পর্যন্ত আমি দেখিনি, আমার ছেলে এসেছে, যত দায়রা এসেছে সব দায়রাকে আমার ছেলে একবার তাকিয়ে দেখেনি, আর এই দায়কে দেখে আমার ছেলে কেমন করে যেন মুচকি মুচকি হাসতে লেগেছে। বাবা আমার ছেলে কিছু বুঝতে পারছি না। এ বাবা সোনার মানিক আব্বাজি আল্লাহর নবীকে মা হালিমা জানো বাবা নিজের কোলে নিল, যেমনি বাবা কোলে নিয়েছে মা হালিমা বলে আমার মোটা শরীরে মোটা হয়ে যাওয়ার পরে আমার স্তন থেকে যেন দুধ টপ টপ করে পড়তে লাগে রে জবাব ভাইরা। আমার গোটা শরীর শুকনো শরীর ছিল, খাওয়া দাওয়া ছিল না, শুকনো গায়ের শরীরের স্তনে যেমনি নবীকে কোলে নিলাম আমার স্তন থেকে টপ টপ করে জমিনে দুধ পড়তে লেগেছে। মা হালিমা বলে যেমনি মুহাম্মদকে কোলে নিলাম আমার ভিতরে একটা আনন্দের মেলা লেগে গেল। নবীজিকে কোলে নিলাম মনে হচ্ছে ভিতর আমার ফুলে গেল, খুশির সীমা। মনে মনে চিন্তা করলাম বাই চান্স যদি ছেলেকে না দেই মায়া হয়ে যায়, দয়া হয়ে যায়, ছেলেকে নিয়ে পালাবো। ও চাচা আমার চয়েস আছে, আমি ছেলেটাকে নিয়ে যাই। মা আমেনা বলছে হালিমা দুটো কথা বলো, জন্মের পর থেকে আমার ছেলে জন্মের পর থেকে আমার ছেলের পায়ে পায়ে দুশমন কে বলছে মেরে মেরে দেব, কে বলছে নবীকে মেরে দিলে গেলে ইসলাম কত হয়ে যাবে, কে বলছে নবীকে শেষ করতে গেলে আমাদের ধর্ম বেঁচে যাবে, কে বলছে নবীকে শেষ করে দাও। আমার ছেলে যখন জন্ম নেই চারদিকে কিছু কিছু 1000 লোক আমার সন্তানকে তলোয়ার দিয়ে হত্যা করার জন্য এসেছে। আল্লাহর একটা তুফান আসলো বেঁচে গেল। হালিমা ছেলেকে তো তোমাকে দিয়ে দিয়ে আমার ছেলে বলে ইজ্জতওয়ালা মুর্তবাওয়ালা সন্তান হালিমা আমার ছেলেকে তুমি কোনোদিন একাই ছেড়ে দিলে পায়ে পায়ে দুশমন হেফাজত করিও, এই তোমার কোলে আমার সন্তানকে তুলে দিলে আকা মুস্তাফা আলাইহিস সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমার কোলে মা আমেনা তুলে দিলেন। জোরে বলো মা আমেনা কাঁদে হায় রে, মা আমেনা কাঁদে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, দেব না দেব না কাউকে, লালন পালন করব আমি নিজের হাতে, লালন পালন করব আমি নিজের হাতে, দয়ার নবীর মায়ার নবী, দয়ার নবীর মায়ার নবী, দুঃখ
লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা হালিমা এবার নবীজিকে পেয়ে নিয়েছেন বাবা গো আল্লাহ নবীকে পেয়ে নিয়েছেন বাবা এবার মা হালিমা নবীকে নিয়ে উটনির কাছে চলে আসলেন নবীজিকে দেখার পরে উটনি বাবাজি উটনিকে ঠেলে ঠেলে নিয়ে এসেছে লাত করে বসে গেছে উঠতে পারতো না সেই উটনি আল্লাহর নবীকে দেখে দাঁড়িয়ে গেছে নবীকে দেখে উঠনি হাট হঠাৎ করে হারিস বলছে মেরে ই আবার কি হলো উঠনি আবার উঠে দৌড় করে মারতে লাগলো হারিস তখন ভাবতে লাগলো হালিমা ব্যাপার আমাদের উপরে মনে হচ্ছে কিছু হাওয়া বাতাস এই দেখো উঠনি কেন পালায় এ বাবাজি শোনা মানে আব্বাজি বলে বাবা মা হালিমা বলছেন ও স্বামী আপনি এখন বুঝতে পারবেন না একটু পরে বলবেন এবার মা হালিমার উটনি যেন একটু পরে চলে আসছে এবার হালিমা বলছেন উটনি রে কোথায় গিয়েছিস বলো উটনি জবাব দিয়ে বলছেন আল্লাহ আমার জুবান দাও হালিমাকে বলি আল্লাহ মুখ দিল জুবান দিল জানবারে ওই আল্লাহ জুবান দেওয়ার পরে জানমান বলে উটনি যেন বলতে লাগলাম হালিমা আমি জানি না আজকে আমার পিঠের উপরে বলবো রে হালিমা আমার পিঠে তৈয়ার আমি বসবে হালিমা ও আমার মালিকায় আমার পিঠে সাইয়্যিদুল আম্বিয়া বসবে নবী নবীদের তাজ আমার পিঠে বসবে জীবনের প্রথমবার নবী আমার পিঠে জানজনের উপরে বসবে ও হালিমা গো আমি সুন্দর করে ধুলো মাটি ছেড়ে চলে আসলাম ধুলো মাটি গুলোকে ছেড়ে ছেড়ে চলে আসলাম আব আমার পিঠে আমার মুস্তাফা নবী আমার পিঠের উপরে বসলেন মা হালিমা যেমনি বসেছে বাবা উট বাঘের মতো পালায় এমন করে করে পালা আবার শুরু হয়েছে ও হালিমা আমাদেরকে নিয়ে যাবে না বলে বসবো তো বসো না আমার উটনিকে থামা জোরে বলো যে জানবার নবীর মহব্বতে শক্তি পেয়ে যায় আল্লাহ চল চল সব দায়ের আগে এখন দায়ের রাস্তা নেই এরা বলছে মেরে এই কি হয়েছে এই হালিমার উটনিকে দেখলাম আমরা ঠেলে নিয়ে যাই এখন দেখছি সবার আগে যেমনি নবীকে নিয়ে মা হালিমা তায়েফ নগর পানি সাত গ্রামে পৌঁছে গেছে ডালের শুকনো খেজুরের গাছ মরে গিয়েছিল গাছটা মা হালিমা এবার ওই গাছের তলে দাঁড় হলেন হারিসা বলতে লাগলেন হালিমা তাড়াতাড়ি করে নেমে ভিতরে চলো ও বাবা রে যেমনি ওই গাছের তলে দাঁড়িয়ে আছে ওই শুকনো খেজুরের গাছ আবার কাঁচা হয়ে পেকে গেছে সবাই বলছে ব্যাপার কি হালিমার বাড়িতে কে এসেছে এই গাছটা তো কবেকার 50 টাকা আবার জিন্দা হয়ে খেজুর নবী আমার থাকতে লাগলেন তেল কাজল দিয়ে নবীজিকে মা আমেনা মা হালিমা আগনার মধ্যে শুয়ে রেখেছে শুয়ে রেখে রেখে মা হালিমা এই ভাগে নবীজিকে আমার দেখছেন যে পাহা হিলাচ্ছে নবী পাহা হিলিয়ে খেলছে এদিকে পাহাড় দিকে তাকায় একবার আকাশের চাঁদের দিকে তাকায় জোরে বলো নবী যে করে আকাশের চাঁদের দিকে হিলে নবী যেদিকে আকাশের চাঁদের দিকে হিলে নবী খেলনাতে চাঁদ ফেলে জোরে বলো ও গো চাঁদ
তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। নবীর খেলাতে চাঁদ খেলছে, চাঁদ ডুবছে, চাঁদ বলছে আজ মুহাম্মদের সঙ্গে খেলতে পেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাঁদ খেলতে লেগেছে, মা হালিমার মনে সন্দেহ হয়ে গেল। ভয়ানক ব্যাপার না। এ মুসলমান দয়ার নবী মায়ার নবীকে কোলে করে নিয়ে, ও মুসলমান আমার নবী যখন 2 মাসে আমার এরকম দেওয়াল ধরে 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 দেওয়াল ধরতেন আর যখন 4 মাসে আমার নবী দেওয়াল ধরে ধরে হাঁটতেন। 4 মাসের ছেলে দেওয়াল ধরে হাঁটে। 8 মাসে আমার নবী তখন ভালো হাঁটতে পারেন। 1 বছরে যখন নবী আমার তখন তীর ধনুষ খেলতেন। জোরে বলুন শিকারি করতেন, নবী 1 বছর। দয়ার নবী মা হালিমার বাড়ি থাকলেন। হঠাৎ করে মা হালিমা কাছ থেকে দয়ার নবী একটুখানি দূরে গেছেন। এরকম মক্কা মদিনা দিলে শুধু পাহাড়, মক্কা থেকে আপনি মদিনা যাবেন শুধু পাহাড়, রেগিস্তানের মাটি, জাবালে মালাইকা, জাবালে মালাইকা। আচ্ছা আপনারা এই জন্য দেখেন, আমি হাজকে বলি, আমি কিন্তু নিজেও হেফাজত করি। হজ করতে যাওয়ার আগে একবার উমরা করতে হয়, কারণ সব জিনিস দেখা ভালো করে শিক্ষা হয়। 1 লাখ টাকা পরে খরচ হয়ে যায়, কিন্তু আপনারা যে হজ করতে যাবেন সেটা পাক্কা হজ, সব দেখা হবে। উমরাতে বেশি জি মক্কা থেকে জঙ্গে বদর যুদ্ধ পাবেন। বদর যুদ্ধ থেকে একটু পার হবে ডান দিকে একটা বালুর পাহাড়। কিসের পাহাড়? বালুর পাহাড় হয়, পাথরের পাহাড় হয়, বালু। ওই পাহাড় এত বালু, উঁচু বালু। আমার মোবাইল আছে দেখতে, পাহাড়টা এত উঁচু, লোক চাপে বালু নিচে চলে আসে। আল্লাহর কারিশমা, আমার বালু উপরে একটা বালু কোন দিকে যায়, এতটা গবে বালুতে আপনি পা দিবেন, এতটা গবে, আবার গবে। আচ্ছা পাহাড় থেকে আপনি হেঁটে হেঁটে যত দৌড় মেরে নিচে আসতে আসতে পড়বেন, বালুতে পা গবে যাবে। ওই পাহাড়টা কোন পাহাড়? ওই পাহাড়ে ফেরেশতা নেমেছিল যুদ্ধের ময়দানে। যখন আল্লাহ পাঠায় যুদ্ধের ময়দানে, যাও ফেরেশতা, ওই পাহাড়ে নেমেছিল। যেমনি ফেরেশতা নেমেছিল, পাহাড় পাথরের বালু হয়ে গেছে। আজ পর্যন্ত বালুই হয়ে আছে। আসল জিন্দেগি দেখবেন তো মক্কা মদিনা। বাবুজি ভাইরা, আমার লালেরা কলেজের টুকরা, ও মুসলমান আম্মাজি, তখন দয়ার নবী মায়ার নবী পাহাড়ের দিকে একটুখানি গিয়ে একটু খেলাধুলা করছেন। হঠাৎ করে দেখতে পাচ্ছে, হঠাৎ করে দেখে যে পাহাড়ের থেকে দুটো লোক আমার নবীকে, আমার নবীকে 1 বছর খেলছে তো তাইফে, হঠাৎ করে একটা লোক পাহাড় থেকে নিশানা করছে। চট করে মা হালিমা নজর কিন্তু পাহাড়ের লোকের দিকে, আমার ছেলেকে দিয়ে নিশানা করছে। মানে ওই লোকটা ছিল তাওরাত জাবুরের আলিম। ও বুঝে গেছে যে এটাই মুহাম্মদ হবে, এটাই আখিরি জামানার নবী হবে। ওখান থেকে নবীকে নিয়ে এসে আমার নবী বাড়িতে আসলেন। হঠাৎ করে মা হালিমার ছেলেগুলো বলছে, আম্মা আজকে আমরা পায়েস খাবো, ক্ষীর খাবে তো চিনি নাই। আল্লাহ পাকের হাবিব
আমার আকা মাওলা মুস্তাফা আলাইহিস সালাতু সালাম মাকে বললেন, মা আপনার আমার দুধ ভাইরা ক্ষীর খেতেছে, পায়েস খেতেছে, এদেরকে পায়েস খাওয়াতে হবে বেটা রে। বাড়িতে ক্ষীর নাই, চিনি নাই বেটা, বাড়িতে চিনি নাই, কেমন করে এদেরকে পায়েস খাওয়াবো? আল্লাহ নবী যেন বললেন সীমাকে, দিদি আপনি দোকান চলে যান, পাবেন তো পাবেন, না পাবেন তো ঘুরে চলে আসবেন। মাকে বললেন, মা গো আপনি খালি যেন হাড়িতে আপনি পানি দিয়ে দে। আগামীকাল বলবো হঠাৎ করে মা হালিমা দেখছে ক্ষীর হয়ে গেছে। কি করলেন না করলেন, এই কি করলেন না করলেন, কি করলেন হাড়ি ওই কথাটা কালকে বলা হবে। হায়াত বাকি মুলাকাত বাকি।